সে গাইস শুভ সকাল, তোমার সব কেমন আছো? আশা করি তোমার সব ভালো আছে। আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম। চলো, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝে নিয়েছো আজকে ব্লগটা কী নিয়ে হতে চলেছে। মানে আমি ঘরের হোম ট্যুর ভিডিও করছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। ফাইনালি গাইস সকাল সকাল ওটা আমি কেক খাচ্ছি। কালকে কেক এনেছিল মা রাতের বেলা, কেক আর এখানে লেস গাইস, এগুলো নিয়ে খাচ্ছি। মানে কিচ্ছু খাইনি গাইস, এগুলো খাচ্ছি। সকাল ঘুম থেকে উঠলাম, এখন ঘুরি কাজে বাজে ঠিক 9:10। ঘুম থেকে উঠে এগুলো খাচ্ছি এখন। তারপর তোমাদেরকে আমার বাড়ির ব্লগটা দেখাবো, মানে আজকে মানে আমাদের হোম দেখাবো, ঠিক আছে? তোমরা ফুল ব্লগে থাকো। A few minutes later. গাইস আমার কেটিএমটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি। গাইস বরজের জল দেওয়া হবে, তাই জন্য আমি কেটিএমটা নিয়ে চলে যাচ্ছি বরজে যাওয়ার উদ্দেশ্যে। চলো। আর গাইস রাস্তায় কত কাদা দেখো এখানে, মানে বরজে যাচ্ছি এতটা কাদা ভাবতে পারিনি। ফাইনালি গাইস বরজের ভিতর ঢুকে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। ফাইনালি বরজে ওষুধ মারা হয়েছিল, তাই জন্য আমাকে বাবা বললো যে একটু কম করে কম জল পড়বে, তাই জন্য আমাকে জল দিতে আসতে বললো। একটা বরজে জল দেওয়া শেষ গাইস, ওটা জল দিয়ে আমি বাড়িতে খেতে গেছিলাম। বাড়িতে খেয়ে আর একটা বরজে এসেছি, মানে এটাই বাবা সামনে দেখো বাবা আর আমি এখানে যাচ্ছি গাইস। ওটা জেঠুদের বরজ ছিল। তারপর গাইস দেখো বাবা পাইপ টানছে ভিতর থেকে। তারপর দেখো এখানে মোটর, আর আমাকে বললো যে জ্যাকটা ঢুকিয়ে দিতে, মানে জ্যাকটা ঢুকিয়ে দিতে। দেখো আমি ঢুকাচ্ছি, আমার হাতটা শুকনো ছিল বলে বাবা বললো যে আমাকে ঢুকিয়ে দিতে, বাবা পারলো না, ঠিক আছে? তাই জন্য আমি ওটাকে ঢুকিয়ে দিলাম। ওটাকে ঢুকিয়ে দেওয়ার পর বাবা বললো যে সুইচ দিতে। গাইস সুইচ দেওয়া শেষ, সুইচ দিয়ে ফাইনালি দেখো ওখানে জল যাচ্ছে, মানে জল চলে গেছে। A few moments later. ফাইনালি জল দেওয়া শেষ হলো, ঠিক আছে? এখন জল দেওয়া শেষ হলো, এখন বাড়ি থেকে যাবো। তারপর বাড়িতে গিয়ে তোমাদের ফুল ব্লগ দেবো, বাড়ির ব্লগটা, ঠিক আছে? হোম ট্যুর দেখাবো। ফাইনালি জল দেওয়ার পরে আমি কেটিএমটাকে খুলছি, দেখো কেটিএমটা খুলছে না গাইস। এতটা চাবিটা মানে হয়ে গেছে, খুলছে না, জাম হয়ে গেছে গাইস, খুলছেই না কেটিএমটা, দেখছো? তারপরে ফাইনালি খুলে গেছে। ফাইনালি চলো বাড়িতে যাওয়া যাক, চলো। A few moments later. ফাইনালি গেছে, এটা আমাদের দেখো ভাঙা বাড়ি, মানে এই ঘরটাই আমাদের ভাঙা হয়ে গেছিলো, মানে লোক ডেকে ভেঙে দেওয়া হয়েছিল। তারপর গাইস দেখো এটা আপাতত 100 বছরের পুরনো, মানে 100 থেকে 90 হয়ে যাবে গাইস, 90 বছরের পুরনো এই ঘরটা, মানে তাই জন্য ওটাকে ভেঙে দিয়েছে। মানে এটাই থাকতাম গাইস, এটা যদি ভেঙে পড়ে দেখো কীভাবে ভাঙা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো মাটি, একদম মাটির ঘর ছিল আমাদের গাইস, মানে গরিবের বাড়ি গাইস, মাটির ঘর তো হবেই। দেখো আর দেখো মেঘের ওয়েদারটা দেখেছো, আরে দেখো এখানে দেখো গাছগুলো দেখো গাইস, অনেক গাছ হচ্ছে এখানে, যেরকম পেঁপে মানে গাইস এটা কাঁঠাল গাছ। আর এখানে দেখো গাইস এটা হলো মানে তুলো গাছ। তারপর দেখো এখানে ভাঙ্গারগুলো সব পড়েছে, মানে এখানে সব ভেঙে দেওয়া হয়েছিলো, মানে ঝুড়ি ফুড়ি সব পড়েছে, ঠিক আছে? আর ওখানে দেখো একটা পেঁপে গাছ, পেঁপে ধরেছে, ছোটো ছোটো পেঁপে ধরেছে। আর গাইস দেখো ওর ঘরের উপরে দেখো গাছ হয়েছে, ওর ঘরের উপরে গাছ হয়েছে গাইস। এটা কি ভাই, এর ঘরটা না অন্য কিছু গাছ। আর মেঘের ওয়েদারটা দেখেছো গাইস, পুরো কালো হয়ে গেছে, মানে বৃষ্টি হবে না, রোদ হয়েছে প্রচুর। আর মেঘের ওয়েদারটাও সেই। আর দেখো খুঁটিগুলো দেখো গাইস, খুঁটিগুলো কীভাবে ভাঙা হয়েছে দেখো গাইস। আর দেখতে পাচ্ছ পুরো ঘর একদম ভেঙে। আর গাইস বাড়ির ওপাশে নিয়ে এসেছি, দেখো বাড়ির ওপাশেও পুরো ভাঙা। আর এই ঘরটায় আমি থাকি গাইস, সামনের ঘরটায় আমি থাকি, মানে এটা একটা হয়েছে, মানে মানে এটা থাকার জন্য শুধু হয়েছে। আর গাইস দেখো আমাদের বাড়ির পাখিগুলোকে দেখো, পাখিগুলো চিৎকার করছে, আমাকে ডাকছে দেখো গাইস, আমি দেখাচ্ছি দেখো দুজনকে। আর এখানে একজন দেখো আমাকে কামড়াচ্ছে, দেখেছো একটা বড়টা। আর ওই পাশে দেখো টিয়া পাখি গাইস। A few minutes later. ফাইনালি গাইস ওখানে আমার মা মানে থালা বাসন ধুয়ে, ঠিক আছে? হ্যাঁ দেখো ওখানে একটা ফুল গাছ বাবা এনে লাগিয়েছিল গাইস, এটা একটা ফুল গাছ, মানে কি ফুল গাছ বলতে পারবো না ঠিক, তাই লাগিয়েছিল এটা বাবা আমার এনে। আর ওখানে এই ফুল গাছগুলো দেখেছো গাইস, এটা আম গাছ আমাদের পিছনে, মানে এটা আম ধরে, ছোটো ছোটো আম ধরে, বেশি বড় আম ধরে না, এটা ছোটো ছোটো। আর গাইস দেখো এটাও বাবা এনে লাগিয়েছে, এটাকে কী বলে, নেম্বু গাছ বলে। আর একটা নেম্বু গাছ লাগিয়েছে দেখো গাইস, এত ছোটো গাছে দেখো নেম্বু হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে গাইস, আর একটা নিচে একটা বড় হয়েছে। আর দেখো একটা কুল গাছ একটা লাগিয়েছে, মানে বরকুল গাছ, ঠিক আছে? আর ওখানে দেখো একটা জামরুল গাছও লাগিয়েছে, ওটা আগ গাছ গাইস। আর দেখো এখানে একটা পেয়ারা গাছ লাগিয়েছে, এটাই প্রথমবার একবার পেয়ারা হয়েছিল, এইবার প্রথমবারই পেয়ারা হয়েছিল গাইস। পেয়ারাটা আমি খেয়েছিলাম, 4টা না 5টা হয়েছিল, ঠিক আছে? আর একটা এখানে নতুন পেয়ারা গাছ, ওটাও বাবা লাগিয়েছে। আর দেখো গাইস ড্রাগন গাছ লাগিয়েছিলাম, কিন্তু রোদে কী হয়েছে দেখো গাইস, দেখছো এই যে ড্রাগন গাছগুলো রোদে সব, দেখছো তো? আর দেখো গাইস এখানে একটা আম গাছ ছিল গাইস, ফাইনালি ওখানটায় আম গাছটা দেখেছি, ছোটো আম গাছ, ওটায় আম ধরে, ঠিক আছে? এটা কলম করা গাছ, ওটায় আম ধরে, এটা নিম গাছ গাছ। আর ওটায় বেশি বেশি আম হয়, মানে প্রচুর বড় বড় আম হয়, এটা তোতা আম হয় গাইস। আর গাছ দেখো আমাদের পিছনে একটা জঙ্গল আছে, ওখানে মানে বাঁশের জঙ্গল, ঠিক আছে? আর দেখো ওখানে একটা নারকেল গাছ আমাদের, আর ওখানে একটা নারকেল গাছ।
ঠিক আছে। আর আমাদের ঘর ছোট্ট ও ঘরটা ছিল যে ও ঘরটা ভেঙে দিয়ে এই ঘরটা নতুন হয়েছে, মানে ও ঘরটা গাইস মানে অনেক দিন পুরনো হয়ে গেছে, মানে আপাতত কত বছর বলতে পারবো, আপাতত মানে 100 বছর হবে না, হ্যাঁ 100 বছরও 90 বছর মতন হয়ে যাবে, ঠিক আছে। 90 বছর ও ঘরটা ছিল, তাই জন্য ও ঘরটা ভেঙে দিয়ে লোক এনে ভেঙে দেওয়া হয়েছে। তারপর গাইস এই ঘরটা আমাদের এই ঘরটাই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ, মানে এই ঘরটা তৈরি হয়েছে, মানে ঘর হবে গাইস, এমনি থাকার জন্য এই ঘরটা বানানো হয়েছে। তারপর আমাদের আবার ঘর হবে। আর ওখানে দেখো গাইস, ওখানে আমাদের একটা বাথরুম দিয়েছিলো, মানে সরকার থেকে বাথরুম দিয়েছিলো, ওটা আছে, ওটা আপাতত 20 বছরের বেশি হয়ে গেছে গাইস। আমি হয়েছিলাম তার আগে বানানো হয়েছিল, ঠিক আছে। 20 বছর হয়ে যাবে গাইস। আর দেখো এখানে একটা দেখো গাছ গাইস, এখানে একটা দেখো বাতাবি গাছ, না এটা বলতে পারছি না ঠিক, দেখো ওটাকে টভা বলে গাইস, এখানে টভা বলে, তোমাদের ওখানে কী বলে বলে যাবে। দেখো এটা আমি লাগিয়েছিলাম গাইস, এই গাছটা আমি লাগিয়েছিলাম, কিন্তু অনেকটা হয়েছে, দেখো এটা কত হয়েছে তো সবাই নিয়ে যায়। আর এখানে প্রচুর হয়েছে, প্রচুর পরিমাণে, দেখো এত ছোটো গাছে, এই গাছটা ছোটো গাছ, এত ছোটো গাছে এত পরিমাণে। আর এই কাঁঠাল গাছটা লাগিয়েছিল দিদা, আমার দিদা মারা গেছে গাইস, এইটা লাগিয়ে গেছিলো, ঠিক আছে। এটাও কাঁঠাল হয় ততটা, মানে অনেকটাই হয়, মানে কম হয় গাইস, উপরের দিকে হয় না গাইস, নিচের দিকে হয়, ঠিক আছে, নিচের দিকে, এই নিচের দিকে হয়। ইটের উপর দেখো, ইটের উপরে দেখেছো গাছ, মানে বট গাছ হচ্ছে আর একটা নিম গাছ হচ্ছে, দেখতে পাচ্ছ ইটের উপরে, মানে ইটের উপরে হয়েছে, কি বলবো। আর এখানে মা ফুল গাছ লাগিয়েছে, আর একটা দেখো ফুল গাছে ফুল হয়েছে গাইস, এই ফুলটা হয়েছে দেখো, সেই লাগছে গাইস ফুলটাকে, গাইস ফুলটা ছিঁড়ে নিলাম, মা এখন দিবে বকানি, ফুলটা ছিঁড়ে নিয়েছি গাইস। আর ওখানে দেখো যেরকম, আর ভিউটা দেখো গাইস, সেই লাগছে, মেঘের ওয়েদারটা সেই গাইস, সেই পাশে দেখো মেঘটা গাইস। चलते प्यार सोनिए तानी चलते प्यार अखा में सुरमा काला बुला ते लारे नी मुंह ते मुस्कारा झूठा जो पर्दे पावे नी किन्ने आ पिछे लाए ते किन्ने चारे नी। A few minutes later. গাইস তাল এসছে বাড়িতে, কত বড় তাল দেখো, মানে এত ছোট্ট গাইস, এইটা একটু বড়, ঠিক আছে। রোদটা দেখো আর মেঘটা দেখো, ওখানে পুরো নীল একদম, কি বলবো, দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরাতে নীল, আর উপরে দেখো মেঘটা, মানে সেই লাগছে পুরো ঢেউয়ের এরকম গাইস, পুরো যেরকম এঁকেছে গাইস এমন লাগছে। দেখেছো তো আমার কেটিএমটা এখানে দাঁড়িয়েছে, ডিউক, যাকে আমি বলি ডিউক। আর গাইস ভিডিওটির কোন পার্টটা ভালো লেগেছে তোমাদের কমেন্টে বলে যাবে, আর লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করে দেবে, আর যে এই চ্যানেলে নতুন তারা লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে মাস্ট। আর গাইস আমার ডিসেম্বরের মধ্যেই আমার 1K সাবস্ক্রাইবার লাগবে, তোমাদেরকে বলেছিলাম গাইস, তোমরা বেশি বেশি করে তোমার বন্ধুদেরকে শেয়ার করো, যদি সাবস্ক্রাইবটা করে দেয় গাইস, বেশি বেশি করে শেয়ার করো গাইস। ডিসেম্বরের মধ্যে আমার 1K করতে হবে গাইস, মানে একজনকে চ্যালেঞ্জ করেছি গাইস ডিসেম্বরের মধ্যে তোমরা একটু করে দাও, তোমাদের উপরেই সব, তোমরা সাপোর্ট করলে হবে, নাহলে হবে না গাইস, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ চলো টাটা বাই বাই, টেক কেয়ার অল বাই, চলো পরে দেখা হচ্ছে।